আজকে আমরা এক ভক্তের কথা বলছি, শোনো। এই ভক্ত কোথায় জানো? বীরভূম, জায়গাটার নাম হচ্ছে ময়নাডাল, যেখানে মহাপ্রভু কৃষ্ণ নাম নেই দেখে বড় কষ্ট পাচ্ছিল, কেঁদে ফেলেছিল যে কোন গ্রামে আসলাম, একটা কৃষ্ণ নাম কেউ বলে না। ছোট ছোট বালকদের ডেকে ডেকে বলছে, এই শোন, এদিকে এই এদিকে, তোরা কি এই খেলা খেলছিস? তোদের একটা নতুন খেলা আসবি, খেলবি? তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছে, আর কৃষ্ণ নামের খেলায় মাতোয়ারা করে দিয়েছে। মহাপ্রভু যখন ওই জায়গা ছেড়ে চলে গেছে, তখন তারা ওই কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেছে। সেই ময়না কাঁটার জঙ্গল ছিল তো, তাই জায়গাটার নাম ময়নাডাল, এখন সেটা ময়নাডাল ধাম। এই ময়নাডাল খয়রাশোল থানার অন্তর্গত, বুঝতে পারছো? বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত। এখানে গৌড়ের মূর্তি রয়েছে, গৌড় আশীর্বাদ করেন, হাত তুলে থাকে না, আশীর্বাদ করেন সবাইকে। এই গৌড়ের কৃপা কেমন জানো? এই ময়নাডালের যে গৌড় মূর্তি, দারু মূর্তি, এই মূর্তির পিছনেও এক রহস্য আছে। এই মূর্তিটা তৈরি করেছেন নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর। তবে একটা কথা বলি, এই গৌড় বড় জাগ্রত। গৌড়ের কৃপায় কি না হয়। একবার ওই ময়নাডাল থেকে একটু দূরে একটা গ্রাম রয়েছে, বহরা বলে গ্রাম। ওই গ্রামের সুখদেব মিত্র বলে একজন মানুষ, সে রাজনগরের রাজার অধীনে কাজ করত। কাজ করতে করতে না তার দেহে কুষ্ঠরোগ দেখা দিল। কুষ্ঠরোগ বুঝছো? তখনকার সময় কুষ্ঠরোগের কোনো চিকিৎসা ছিল না। কুষ্ঠ হলে তাকে ঘরের থেকে বাইরে বের করে দেওয়া হতো, তাই না? তখন কোনো চিকিৎসা ছিল না। সেই সুখদেব মিত্র ঘরের থেকে বাইরে বেরিয়ে গেল। আত্মীয় স্বজন প্রথমে তো নারকেলের মালায় করে খেতে টেতে দিত, তারপরে দেখলো সেটাও আস্তে আস্তে বন্ধ। ভাবছে আমি কি অপরাধ করেছি, কেন ঠাকুর আমায় এই শাস্তি দিচ্ছে? হে ভগবান, একটু ভগবান আমায় দেখা দাও, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কি রূপে আছো, তোমায় কিভাবে ডাকবো ঠাকুর? এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি যদি আমার কাছে না আসো তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার উপায় নেই। তার কারণ আত্মীয় পরিজন এরা কেউ আমার কাছে এখন আর আসে না। তাই ওই সুখদেব মিত্র কি ভাবলো জানো? ওই গ্রামেরই উত্তর দিকে একটা বাঁধ রয়েছে, সেই বাঁধে অনেকটা জল, ওই বাঁধের জলে ডুবে আত্মহত্যা করবে। যেমন ভাবা তেমন কাজ। সন্ধ্যা হয়ে গেছে, যেই একটু রাত্রি ভাব এসেছে না, ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে আস্তে আস্তে ওই বাঁধের কাছে গেছে। ওই বাঁধের জল অনেকটা, ওই জলে বলছে ঠাকুর আর প্রাণ রাখতে পারলাম না, কেন এই যন্ত্রণা এরপরে পোকা হয়ে যায় গো, তার যন্ত্রণা আরো বেশি। বলে আর পারছি না। জলের মধ্যে ঝপ করে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়া মাত্র কি দেখছে জানো? ঝাঁপ দিতেই দেখছে জলটা কমে হাঁটুর থেকেও নিচে হয়ে গেছে। সুখদেব মিত্র বলছে, হে ঠাকুর, এখানে যদি আমি ডুবি আমি তো আর মরবো না, ডুববই বা কি করে? এত জল দেখে আমি ঝাঁপ দিলাম, জলটা তাড়াতাড়ি করে কি করে নেমে গেল? মৃত্যু যদি না থাকে, যত চেষ্টা করে মৃত্যু হবে না। আস্তে আস্তে করে উঠে চলে এলো, বলল অভাগা যেদিকে যায় সাগরও শুকায়ে যায়। ঠাকুর, দোষ তোমার কিছু না, দোষটা আমারই। তার কারণ কি? আমি কর্মফল ভোগ করছি। তো আজকে থেকে আর আমি যেখানে ছিলাম ওখানে যাব না, আমি গৃহেও যাব না। আমাদের এই ধামের যে ঈশ্বর রয়েছে গৌরহরি না,
আমি গৌরহরির কাছে যাব ময়না ডালে। গৌরহরি, ও গৌরহরি, গৌরহরি বলতে বলতে গৌরহরির কাছে ওই ময়না ডাল থামে গেল। রাত্রিবেলা তো তখন একটা তমাল গাছের নিচে শুয়ে রয়েছে। আর তখন ওই মন্দিরের সেবক ছিল কে জানো? ওই নৃসিংহ বল্লভ মিত্রর নাতি ব্রজবল্লভ মিত্র ঠাকুর। তিনি তখন ওই মন্দিরের অধীনে ছিলেন সেবায়েত। সকাল হয়ে গেছে, দেখছে ওই তমাল গাছের নিচে কে যেন পড়ে রয়েছে। আস্তে আস্তে করে পা টিপে টিপে ওই ব্রজবল্লভ ঠাকুর নাকি আছে ওখানে, গিয়ে বলছে, কে তুমি? বলছে, আমার নাম সুখদেব মিত্র। এখানে কেন এসেছ? বলছে, দেহর জ্বালা সহ্য করতে পারছি না। কোথায় যাব বলো? ভগবানকে জানাচ্ছি ভগবান কোথায় আছে, তাই ছুটতে ছুটতে ভগবানের কাছে চলে এলাম গো। এই শরীরের জ্বালা নিয়ে আমি আর পারছি না, আত্মহত্যা করতে গেলাম ভগবান, তাও আমাকে নিল না। ব্রজবল্লভ ঠাকুর বলছে, তোমার কিছু হয়নি? কিছু হয়নি বললেই হলো? শরীরে দেখা যাচ্ছে কুষ্ঠরোগ, তোমার কিছু হয়নি। দেখো আমাদের গৌরহরির কৃপায় তুমি ভালো হয়ে যাবে। সুখদেব মিত্র বলছে, ভালো হয়ে যাবো? বলছে, অবশ্যই ভালো হয়ে যাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ব্রজবল্লভ ঠাকুর না দৌড়ে গেল, ওই গৌরহরি যেখানে কৃপা বর্ষণ করছে দাঁড়িয়ে রয়েছে, ওই গৌরহরির পায়ের কাছ থেকে ছোট ধুলো নিয়ে এসে ওর গায়ে ছড়িয়ে দিল, বলে, যাও তুমি ভালো হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, যাও সুখদেব। আশ্চর্য কথা কি বলবো জানো, ওই সুখদেব মিত্র সত্যিকারেরই ভালো হয়ে গেল। আর দেহে তার কুষ্ঠ বলতে কিছু রইল না। যখন ভালো হয়ে গেছে, প্রেম সে বলছে, গৌরহরি তোমার কৃপায় ভালো হলাম ঠাকুর। ভগবান তুমি আমাদের ময়না ঢালে রয়েছে, আর আমি তোমাকে চিনতে পারলাম না ঠাকুর। চতুর্দিকে ঘুরলাম, ও ঠাকুর শেষ সময় তুমি আমার সঙ্গে থাকবে তো? আমাকে যখন বাঁচিয়েছো আমি তো মরেই যেতাম, আমাকে বাঁচিয়েছো যখন চিরকাল থাকবে তো? সুখদেব মিত্র ভালো হয়ে গেল। আবার ঘুরে সেই রাজনগরের রাজার কাছে কর্মে কাজ করতে গেল। রাজনগরের রাজা যখন দেখলো দেহে আর কুষ্ঠ নেই, আবার তাকে কাজেও নিয়ে নিল। কাজ করতে করতে দীর্ঘদিন হতে হতে না বিশাল ধন সম্পত্তির মালিক হলো, বিশাল বড় জমিদার হলো। জমিদার হওয়ার পরে বলছে, আমার আর ঘর কোনটা জানো? আমার ঘর ওই গৌরহরির মন্দির, আর কোথাও যাব না। সে আর গেল না। তার সম্পত্তি বহু হয়ে গেছিল তো, আস্তে আস্তে অনেক হয়ে গেছিল। সেখান থেকে 100 বিঘা জমি দান করলো ওই ময়না ডালের গৌরহরির জন্য। প্রেম সে বলো রাধে রাধে। গৌরহরির জন্য সুন্দর মন্দির নির্মাণ করে দিল। আর সবাইকে বলছে, বলে, আমাদের ময়না ডালের গৌরহরি সাক্ষাৎ ভগবান, তোমরা কেউ কিন্তু একে বিগ্রহ ভেবো না। ওই ব্রজবল্লভ ঠাকুর একদিন বয়স তখন হয়ে গেছে জানো। ওই ময়না ডালের কটা কথা বলবো, বলতে গেলে মনে হয় আরো বলি। ওই রাত্রে বেলায়, খুব রাত্রি তখন, একটু বাইরে থেকে ময়না ডালের গৌরহরিকে দেখার জন্য 50 জন ভক্ত এসেছে। তখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, সবাই সেবা নিয়ে ঘুমিয়ে পড়েছে। মন্দিরের সেবায়িতকে ডাকছে, কেউ শুনতে পাচ্ছে না।
আশেপাশে যে বাড়ি ছিল তাদেরকে গিয়ে ডাকছে, তারাও শুনতে পাচ্ছে না। ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে যেন জ্বলছে, একটু কিছু অন্তত প্রসাদ পেতাম। এই ডাকটা কেউ শুনতে পেল না ঠিকই, কিন্তু ওই ময়না ডালের যে মহাপ্রভু গৌরহরি, তিনি কিন্তু শুনতে পেলেন। তিনি মন্দির থেকে ওই ব্রজবল্লভ ঠাকুরের রূপ ধরে বেরিয়ে এলেন। বলছে, তোমরা কোথা থেকে এসেছো? বলছে, আমরা অনেক দূর থেকে এই মহাপ্রভু দর্শনে এসেছি। বলছে, এখন তো দর্শন করতে পারবে না। বলছে, না, আমরা প্রভাতে দর্শন করব, কিন্তু আমরা বড় ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত, আমাদের একটা কিছু সেবা দিলে আমাদের প্রাণ বাঁচে, নাহলে প্রাণ যেন যায়। ব্রজবল্লভ ঠাকুর বলছে, তোমরা এই তমাল গাছের নিচে বসো, যেই তমাল গাছের এর আগে সুখদেব মিত্র শুয়েছিল, এখানে বসো তোমরা, আমি তোমাদের খাওয়ারের ব্যবস্থা করছি। ওই ব্রজবল্লভ ঠাকুর কে? গৌরহরি স্বয়ং ব্রজবল্লভ ঠাকুরের রূপ ধরে এসেছে। তো একজন মিষ্টি দোকানদারের কাছে গেল গো, তার কাছে গিয়ে তাকে রাত্রে ঘুম থেকে ডেকে তুলেছে। বলছে, এই ওঠো না গো। তার নাম ছিল দীনবন্ধু। তাকে তুলেছে, দীনবন্ধু ওঠো। উঠে বলছে, ব্রজ ঠাকুর তুমি? বলছে, হ্যাঁ গো, ওই মন্দিরে না কিছু ভক্ত এসেছে, তাদের সেবার জন্য কিছু দাও। আর অর্থের বিনিময়ে তো দেবে। আমি তো অর্থ নিয়ে আসিনি, এই রাত্রে বেরিয়ে চলে এসেছি। আমার হাতের এই দুটো বালা তুমি রেখে দাও, কাল সকালবেলা আমি অর্থ এনে বালা দুটো নিয়ে যাব। ওই দীনবন্ধু বাবু উনি দেখলো, বালা দুটো যদি পেয়ে যায় সোনার, থাক না, ক্ষতি কি আছে, কালকে না হয় উনি দিয়ে নিয়ে যাবে, এর তো অর্থ অনেক বেশি, মূল্য অনেক বেশি। তাই হলো, নিয়ে চলে এলো, এনে তাদের বলছে, তোমরা সেবা করো, আর আমি দাঁড়াও দেখছি আর কিছু পাই নাকি। পরের দিন প্রভাতেও তো সেবা দিতে হবে এদের, না কি না এদের তাড়িয়ে দেওয়া যাবে? অতিথি এলে প্রভাতে গৌরহরি দর্শন করবে, আমাকে দর্শন করবে, সেবা নেবে না, সেবা না নিয়ে যাবে। আজকে যারা এখানে ভগবত দর্শনে এসেছে, কেউ কি সেবা না নিয়ে যাবে? বললে হলো না, সেবা নিয়ে যাব না, একটু তুলসী হলেও আমরা পাবো, তাই না? প্রেমী সে বলে, রাধে রাধে। তাই ওই ব্রজবল্লভ ঠাকুরের রূপ ধরে গৌরহরি একটু দূরে, কিলোমিটার 2-1 দূরে একজনের বেগুনের বাগানে গেলেন। জানো, ভগবানের কি লীলা! তার ওই বেগুনের বাগানে গিয়ে বেগুন তুলতে শুরু করেছে, আর সেই বেগুনের বাগানের যে মালিক, সে না আওয়াজ পেয়েছে চোর ঢুকেছে বাগানে। কি অবস্থা! সেই রাত্রেবেলা চোর ঢুকেছে, আর সে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে ডাকেনি। তার স্ত্রীকে আর ডাকেনি, সে লাঠি একটা নিয়ে চোর 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 বলতে বলতে তাকে তাড়া। আর যেই তাড়া করেছে না, ওই অল্প কয়েকটা বেগুন কোনো রকম ভাবে ধুতির কোছার মধ্যে নিয়ে দৌড়, আর দৌড়াতে গিয়ে বেগুনের কাঁটার মধ্যে না এই উড়নিটা বেজে গেছে, কোনো রকম ছাড়া হয়ে গেছে। আর ওই ব্রজ ঠাকুর অর্থাৎ গৌরহরি ওটা নেওয়ার আর সুযোগ পায়নি, কেন এখনই একটা পিঠে বুঝি দেবে, তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। নাহলে ও তো জানে না আমি ভগবান, আমি গৌরহরি, জানলেও আমাকে চোর বলে তাড়াবে গো। ও তো বলবে, আমার বাগানের সব বেগুন তুমি নিয়ে নাও ঠাকুর। ওই মারের ভয়ে গৌরহরি প্রাণ নিয়ে দৌড়াচ্ছে উড়নি ছেড়ে দিয়ে। কে দেখলো জানো? ওই বাগানের যে মালিক, তার স্ত্রী ঘুমের ঘরে স্বপ্নে দেখছে তখন, গৌরহরি আমার বাগানে বেগুন তুলতে এসেছে, আমার স্বামী তাকে চোর চোর বলে তাড়াচ্ছে, দেখছে ওই মুহূর্তে। আর গৌরহরি কোন রকম ভাবে ধুতিতে করে কটা বেগুন নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, উড়নিটা বেগুন কাটায় লেগে রয়েছে। ধরতে পারলো না চোরকে। ধরতে না পেরে এসে যখন গৃহে এসেছে, চোর তো চলে গেছে দৌড়ে। তার স্ত্রীকে বলছে, বলে জানো চোর এসেছিল বেগুন বাগানে,
তার স্ত্রী বলছে চোর এসেছিল? বলছে হ্যাঁ, রাতের অন্ধকারে চুরি করে বেগুন অনেকগুলো তুলেছে, ধুতি পরে এসেছিল, ধুতির খুঁটে করে নিয়ে দৌড়ে চলে গেছে, আর একটু হলেই একটা পিঠে দিয়ে দিতাম। বলে আমি জানি তুমি আর একটু হলেই একটা মারতে, আর আমি মনে মনে কি চাইছিলাম যে গৌরহরি তুমি চলে যাও, আমার স্বামী বুঝতে পারছে না তোমার পিঠে হয়তো ওই লাঠিটা দিয়ে একটা মেরেই ফেলবে, ও তো চেনে না তোমায়। বলে গৌরহরিকে চোর আবার গৌরহরি হয়? বলে জানো, তুমি যখন চোর তাড়াতে গেছো না, তখনই আমি স্বপ্নে দেখলাম গৌরহরি এসেছে, গৌরহরি বেগুন তুলছে, তুমি চোর চোর বলে গেছো। বলে আমি বিশ্বাস করি না। স্বপ্নের কথা বিশ্বাস হবে? করছি না। তোমার বিশ্বাস হবে? বলছে কি? বলে বেগুন কাটায় না, তার উড়নিটা আটকে রয়ে গেছে। বলে তাহলে চলো, যদি আমি দেখি বেগুন গাছে ওই উড়নি রয়েছে, তাহলে আমি বিশ্বাস করব তোমার গৌরহরি। ওই রাতের অন্ধকারে ওই বাগানের মালিক আর তার স্ত্রী না ছুটতে ছুটতে যাচ্ছে, আর তার মালিক বলছে গৌরহরি, ও গৌরহরি তুমি আমার বাগানে এলে, আর আমি তোমার একটু সেবা দিতে পারলাম না গৌরহরি। ও গৌরহরি, আমার স্বামী বোঝেনি তোমাকে চোর বলেছে। ও গৌরহরি, তুমি কিছু মনে করো না। আচ্ছা গৌরহরি, তুমি মনে করবেই বা কেন? তুমি তো এর আগের যুগে চোরের নাম নিয়েছিলে না? চোরের নাম নিয়েছিলে তো? আমার স্বামী না বুঝে না হয় চোর বলেছে। আগের যুগে তুমি যখন কৃষ্ণ হয়ে এসেছিলে, তুমি ননি চোরা, মনচোরা চোর বলেছে। রাগ করোনি তো ঠাকুর? আজও তুমি রাগ করো না ঠাকুর, তুমি তো কৃপাময়, তুমি তো দয়াল। এই বলে ছুটতে ছুটতে এসে দেখছে সত্যিকারে সেই বেগুন গাছটার সঙ্গে সেই উত্তরীয়টা, অর্থাৎ সেই উড়নিটা আটকে রয়েছে। তার স্বামীকে বলছে ওই দেখো, ওই যে তাকিয়ে দেখো, ওই যে উড়নিটা, ওইটা আমার গৌরহরির। তার স্বামী বলছে ওইটা গৌরহরির উত্তরীয়, বুঝবো কি করে? তার স্ত্রী তো জানে, দৌড়ে গিয়ে সেই উত্তরীটাকে নিয়ে যেই প্রণাম করতে গেছে, দেখছে সেই উত্তরীয়টা থেকে না সেই চন্দনের গন্ধ বেরোচ্ছে। সেই দিব্য ধূপের গন্ধ বেরোচ্ছে। স্বামীকে বলছে একটু গন্ধটা নাও, বুঝতে পারবে কার। স্বামী গন্ধটা নিয়েছে, নিয়ে বলছে দেখো প্রিয়া, আমি তো বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম গৌরহরিকে ওইভাবে করে তাড়াতাম, আমার বাগান শুদ্ধ নিয়ে যাক, আমি তাড়াতাম না। আমি না, বিশ্বাস করো, বুঝতে পারিনি। গৌরহরি আমায় ক্ষমা করবেন তো। দুজন সারা রাত কাঁদছে, আর ঘুমোতে পারেনি। সকাল হতেই এই উত্তরীয়টা নিয়ে ওই ময়নাডালের গৌরহরির উদ্দেশ্যে গেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর ওইদিকে ওই দীনবন্ধু হাতের বালা দুটো যেই দেখছে ব্রজ বল্লভ ঠাকুর এখনো আসছে না, বলে তাহলে মন্দিরেই যাই। সে ওই বালা দুটো নিয়ে মন্দিরে হেঁটে হেঁটে আসছে। দুজন এসে বলছে, ব্রজবল্লভ ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর তুমি হচ্ছে গিয়ে কালকে আমার এখান থেকে কিছু সওদা নিয়ে এসেছিলে তো, খাও আর গো। ভক্ত সেবা বলেছে দেবে বলে। বলে কই না তো। বলে এই তো তোমার সামনে সব ভক্তরা বসে আছে, এদেরই তো সেবা দিয়েছিল বোধহয়। বললে তো 50 জন মতো ভক্ত এসেছে, ওই তো সব আমি দেখতে পাচ্ছি। বলছে কই না তো, আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো উঠিনি। বলে তুমি যদি না উঠলে তাহলে তোমার রূপ ধরে কে কে ছিল? ব্রজবল্লভ ঠাকুর না চিন্তায় পড়ে গেল, গৌরহরি কে কে ছিল গো, আমার রূপ ধরে বলো না। সঙ্গে সঙ্গে দীনবন্ধু বাবু বলছে, আচ্ছা এই বালা দুটো তো তুমি দিয়ে এসেছিলে বন্ধক, আজকে পয়সা দিয়ে নিয়ে আসবে বলছিলে, এই বালা দুটো কি তোমার হাতের? বালা দুটো দেখছে আর দেখছে আমার গৌরহরির হাতের বালা, তো এটা তো গৌরহরির হাতের বালা। বালা দুটোর দিকে তাকাচ্ছে আর গৌরহরির হাতের দিকে তাকাচ্ছে। গৌরহরি তোমার হাতের বালা কই? তুমি গিয়েছিলে আমার রূপ ধরে? ও গৌরহরি,
ওই ভক্তকে বলছে, দেখো ওই গৌরহরি গিয়েছিল আমার রূপ ধরে, তুমি চিনতে পারো নাই। সঙ্গে সঙ্গে বেগুন বাগানের মালিক এসে বলছে, দেখো এই উত্তরীয়টাও বোধহয় তোমার গৌরহরির, আমাদের ময়নাডালের গৌরহরির বোধহয়। ব্রজবল্লভ ঠাকুর গৌরহরির দিকে তাকিয়ে দেখছে গায়ের উত্তরীয়টা পর্যন্ত নেই। ওই যে ছেড়ে রেখে এসেছেন না, উত্তরীয়টা নেই, খালি গায়ে রয়েছে। গৌরহরির দিকে তাকিয়ে ব্রজবল্লভ ঠাকুর বলছে, গৌর হে, আমি আর কৃপা পেলাম না, এতদিন সেবা করছি তো তোমার কৃপা পেলাম না ঠাকুর, সবাই পায় দেখো, কই আমি তো পাই না ঠাকুর। গৌরের চরণ ধরে গিয়ে কাঁদছে, আর যারা ভক্তরা সেবা নিতে এসেছিল তারাও জয় গৌর জয় মহাপ্রভু বলে জয়ধ্বনি দিচ্ছে। এই ব্রজবল্লভ ঠাকুরের না বয়স হয়ে গেছে এখন, কতগুলো ঘটনা বলবো ময়নাডালের। ঠিক মতো দাঁড়াতে পারে না গো, এখন একজনের সাহায্য নিতে হয়, তো তার সাহায্য করার জন্য একজন ছিল তার কর্মচারী, চাকর গো। তার নাম কি ছিল জানো? তার নাম ছিল গৌরহরি প্রামাণিক। জাতিতে নাপিত ছিল গো। সে ওই ব্রজবল্লভ ঠাকুরকে সাহায্য করতো, যখন হাঁটতে পারতো না কাঁধের ওপরে ভর দিয়ে দিয়ে এদিক ওদিক যেত, হাঁটতে পারতো না, তখন মন্দিরের সেবাও ঠিক মতো করতে পারতো না, তার জন্য সেবা করতো না। একটা পাশে একটা এখনো গেলে ব্রজবল্লভ ঠাকুরের ওই কক্ষটা আছে, দেখতে পাবেন আপনারা, ময়নাডালে যদি কেউ যায়, সেই গৃহে বিশ্রাম করত। আর এই ব্রজবল্লভ ঠাকুরের একটা দোষ ছিল, বড় একটা দোষ ছিল, কি জানো? উনি তাম্বুল সেবা করত, পান খেত। আর ওই রাতের বেলায় আর দুপুর বেলায় খাওয়ার শেষে একটা পান না খেলে ওনার কিন্তু ঘুম আসতো না। একদিন প্রচন্ড ঝড় হচ্ছে, সেই ঝড়ে রাত্রে সেবা নিয়েছে, এবার তো বিশ্রাম করবে গো, বিশ্রাম করবে। আর এই তাম্বুল অর্থাৎ এই পানটা রোজ দিনে বলো রাতে বলো সাজিয়ে কে দেয় জানো? ওই গৌরহরি প্রামাণিক, ওই তার চাকর সাজিয়ে দিয়ে ও তারপর ওর কাজে চলে যায়। প্রচন্ড ঝড় হচ্ছে, সেবা নেওয়া হয়ে গেছে, ওনার তার ঘুম আসছে না, ডাকছে গৌরহরি, হায় গৌরহরি, একটা আমার তাম্বুল দে না, নাহলে তো আমি ঘুমোতে পারবো না। প্রত্যহ তুই জানিস একটা তাম্বুল না খেলে আমি ঘুমোতে পারি না, একটা আমার তাম্বুল সাজিয়ে এনে দে। কোথায় গেলি গৌর? সঙ্গে সঙ্গে গৌরহরি এলো, এসে বলে, এই যে বাবু আমি, ডাকছো? বলে, আরে তুই জানিস না একটা পান না খেলে আমি ঘুমোতে পারি না, তো পানটা এতক্ষণ দিসনি কেন? বলে, বাবু আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, সাজিয়ে দিচ্ছি। বলে, সুন্দর করে তাড়াতাড়ি করে সাজিয়ে, বলে, বাবু এই নিন পানটা। বলে পানটা রেখে দিয়ে চলে গেছে। ব্রজবল্লভ ঠাকুর ওই পানটাকে নিয়ে মুখে দিয়ে আনন্দ করে খুব সেবা করছে। আর একটু সেবা করতেই দেখছে এই পানটা খুব সুন্দর লাগছে, আমি তো বহুদিন পান খাচ্ছি, তাম্বুল সেবা আমি অনেক দিন থেকে করছি, কিন্তু এত সুন্দর তো তাম্বুল কোনোদিনও সেবা করি না। আচ্ছা গৌরহরি, কই গেলি তুই? এই পানের মধ্যে তুই কি দিয়েছিস? গৌরহরিকে আর ডেকে পেল না, কাজের লোক তো কোথাও চলে গেছে বোধহয়, থাক, সকালে যখন আসবে ওকে জিজ্ঞাসা করব। কেন বলছি, এই পানটা যত সেবা নিচ্ছি একটা আমার মনে যেন কত আনন্দ হচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানো, এই পানটার থেকে একটা গন্ধ পাচ্ছি সুন্দর, যেই গন্ধটা আমি ওই গৌরহরির মন্দিরে গেলে যে গন্ধটা পাই, সেই গন্ধটা পান থেকে পাচ্ছি। মনের আনন্দে পান সেবা করলেন, পান সেবা করে বিশ্রাম করেছেন, ঝড় বৃষ্টি কমে গেছে, সকালবেলায় গৌর আবার এসেছে। কাজের লোকটা গৌর আসতেই গৌরকে ডাকছে, হাই গৌর শোন এদিকে আয়। গৌর আসতেই বলে, আচ্ছা, হাত দুটো ধরে, এই গৌরহরি,
রাতে যে তুই পানটা দিয়েছিলি, পানের মধ্যে কি দিয়েছিলি রে? বলছে কেন বাবু? বলছে তার মধ্যে আমি একটা এমন গন্ধ পেলাম, যে গন্ধটা আমি মন্দিরে যখন যাই সেই গন্ধটা পাই। আর একটা স্বাদ পেলাম, যেটা একটা দিব্য স্বাদ, কোনোদিন পাই নাই, মনে হচ্ছে অমৃত সেবা করছি। আরে কি দিয়েছিলি পানের মধ্যে বল না গৌর? হাত দুটো ধরে ধরে ব্রজবল্লভ ঠাকুর বারবার জিজ্ঞাসা করছে। গৌর হরির চোখ দিয়ে জল বেরোচ্ছে। বলছে কেন বাবা বলবি না? তুই কাঁদছিস কেন? বল বল না কি দিয়েছিলি? তুই নিত্য নিত্য আমাকে এইভাবে করে পান সেধে দিবি, কত সুন্দর পান পেলাম, আমি সেবা করলাম। গৌর হরি বলছে বাবু কি বলবো, আমার মেয়েটার শরীর খারাপ বলে পাশের বাড়ি গিয়েছিলাম, পাশের গ্রামে। প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য রাতে আর আপনার কাছে আমি আসতে পারি নাই। কাল সারা রাত আপনার কাছে আসি নাই। বলে তুই আসিস নাই? তাহলে আমি গৌর বলার সঙ্গে সঙ্গে কে এলো? তুই তো এলি। বলে বাবু আমি তো আসি নাই। বলে তাহলে কে এলো? আমি বললাম এ গৌর। এসে বলল বাবু ক্ষমা করে দিন, দেরি হয়ে গেছে। কে বলল? তাহলে কি আমার মন্দিরের গৌর? গৌর বলে ডাকতেই কি ছুটতে ছুটতে এলো? এ গৌর। গৌর হরি প্রামাণিককে বলছে, বলে হে গৌর আমাকে একটু মন্দিরে নিয়ে চল না, আমার গৌর হরি এসেছিল। গৌর কাঁধে করে নিয়ে যাচ্ছে ব্রজবল্লভ ঠাকুরকে মন্দিরের দিকে গো। আর ব্রজবল্লভ ঠাকুরের আর দেরি সইছে না, তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে 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 মন্দিরের দরজার সামনে গিয়ে বলছে গৌর আমি নিশ্চিত কালকে তুমি গিয়েছিলে, কারণ ওই দিব্যগন্ধ এই মন্দির থেকে আসে, ওই দিব্যগন্ধ আর কোথাও পাওয়া যায় না। ও গৌর তুমি গিয়েছিলে? তার বৃদ্ধ গৌর হরিকে বলছে গৌর হরি তুই দেখতে পাচ্ছিস একটা জিনিস? বলছে কি? বলে কালকে দেখ এই গৌর হরি পান সেধেছিল তো, তাই ওই পানের টিকার দাগটা ওই হাতে দেখ দেখা যাচ্ছে। গৌর হরি বলছে কি গো? বলছে ওই দেখ তাকে, ওই হস্ত মাঝে যায় গো দেখা। আর গৌরের হস্ত মাঝে তাকিয়ে দেখ, দেখতে পাচ্ছিস? গৌরের হস্ত মাঝে তাকিয়ে দেখ, ওই দেয় গো দেখা। কি দেখা যায়? ওই কর্পূরতা বুলের রেখা তার হস্ত মাঝে যায় গো দেখা, কর্পূর তাম্বুলের রেখা। গৌরী তাকিয়ে দেখ, দেখতে পাচ্ছিস? ওই কাল পান সেধেছিল না, ওই দেখ তার হাতের মধ্যে পানের টিকার দাগটা এখন রয়েছে। ও গৌরী, ও গৌরী তুমি শেষে কিনা আমার মৃত্যু হয়ে গেলে। ও গৌরী তুমি আমার সামনে যদি গৌর রূপে যেতে আমি ভজন করতাম। গৌরী তুমি কেন গেলে না? কেন আমার সামনে মৃত্যু রূপে গেলে? কই আমি তো তোমার সেবা করতে পারলাম না, আমি তোমার সেবা থেকে তো বঞ্চিত হলাম গৌর। এতদিন ধরে পূর্ব পরম্পরা অনুযায়ী তোমার সেবা করছি গৌর, তোমার সেবা করতে পারলাম না। ব্রজবল্লভ ঠাকুর গৌরের চরণ ধরে ধরে কাঁদছে, হে গৌর হরি, হে গৌর হরি। আজও যদি কেউ ময়না ডালে চান না, দেখবেন ওখানের এক প্রসাদের বৈচিত্র্য আছে। ওখানে পরমান্ন প্রসাদ দেওয়া হয় গরম। ওই গরম প্রসাদ কিভাবে নেয় যেন? হাতের তালুতে করে নেয়। যদি মনে করো প্রচন্ড একদম গরম, জ্বলন্ত গরম দেয়, একটা চামচে করে তুলে হাতে দেবে। যদি মনে করো হাত পুড়ে যাবে তাহলে তুমি নিতে পারবে না। যদি মনে করো গৌর হরির কৃপা আছে আমি হাত দেব,
জয় গৌর বলে হাত বাড়িয়ে দেবে, মাগো হাতের মধ্যে ধোয়া ওড়ে, হাত কারো পড়ে না, সবাই ওইভাবেই আজও প্রসাদ নেয়। আর সবাই প্রসাদ নিয়ে সবাই একটা ধ্বনি দিয়ে যায়, জয় জয় ময়নাডালের মহাপ্রভু কি, ময়নাডালের মহাপ্রভু কি, ময়নাডালের গৌর হরি কি। আজও সবাই ওই গৌরের নামে জয়ধ্বনি দেয়। অনেক রাত হলো তো, তোমরা বসে আছো আমি জানি, হয়তো ভগবানের নাম তোমরা ভালোবাসো তাই বসে আছো, নাহলে এত রাত পর্যন্ত কেউ বসে থাকে না এইভাবে, কেউ একজন নড়ছো না তোমরা পর্যন্ত। তোমরা গৌর হরিকে ভালোবাসো আমি জানি, তবুও দেখো রাত তো হলো, তাই বিশ্রাম দিতে হবে, অনিচ্ছা সত্ত্বেও আজকে একটু বিশ্রাম দিতে হচ্ছে এখানে, তাই তো। এইখানে রহিল মরে গ্রন্থের লহরী, সবাই মিলে বলেনি তাই গৌর হরি হরি।